আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, ওরা শাপলা চাচ্ছে, এটা প্রধানত আমার গ্রামীণ এবং গ্রামীণ জীবনের সাথে যুক্ত। তবে শাপলা প্রসঙ্গে আমার প্রথমেই মাথায় যে কথাটা এসেছে সেটি হচ্ছে যে শাপলা তো আমাদের রাষ্ট্রীয় প্রতীক। ধরুন আমাদের রাষ্ট্রীয় অন্য কিছু জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল ইত্যাদি আছে, কিন্তু জাতীয় ফুল হলেও শাপলাকে আমার মনে হয় যে এটি যেহেতু আমাদের রাষ্ট্রীয় প্রতীকে ব্যবহৃত হয়, রাষ্ট্রপতির এমব্লেমে ব্যবহৃত হয়, কাজে আমার মনে হয় যে এটা থাকলেও, সুযোগ থাকলেও নির্বাচন কমিশন এই বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবে, চিন্তা করবে যে এটি তারা দেবেন কিনা বা এটি তারা নির্দিষ্ট প্রতীকের তালিকায় রাখবেন কিনা। ইত্তেফাকের এক সংবাদে দেখা যাচ্ছে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির। প্রতীক হিসেবে তারা শাপলা প্রথম পছন্দ করছে, এরপরে বিকল্প হিসেবে তারা কলম এবং মোবাইল ফোন রেখেছে। দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুন ভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তুলে ধরা প্রয়োজন। 25 জেলা ও 105 উপজেলার কমিটি ও সমর্থকদের বিস্তারিত জমা দিয়ে প্রতীক বিতর্ক নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে ইলেকশন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র এবং আবেদন, সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি এবং আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি। 105টি উপজেলা, 25টি জেলা কমিটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এছাড়াও প্রতিটি উপজেলায় 200 জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা এবং উপজেলায় অফিস নিতে হয়, সেটার অফিসিয়াল চুক্তি লাগে, সেই সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে খসড়া গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র সহ আরো সকল কাগজপত্র আমরা একসাথে সবকিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের যে মার্কা, দলীয় প্রতীক, সেটার জন্য আমরা 3টি মার্কা আমরা আবেদন করেছি। 3টি মার্কার জন্য শাপলা, কলম এবং মোবাইল, কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাই। একটি বিশেষ ঘটনা আমরা লক্ষ্য করেছি। ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যাকে এনসিপি বলা হয়, তারা আজকে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে। কি মনে হয় আপনার, কেমন হবে? প্রথমেই আমি একটা কথা বলি, আমাদের দেশের যে রাজনীতি, সেখানে এই যে তরুণরা একটি দল গঠন করছে, আমি শুরু থেকে এটিকে স্বাগত জানিয়েছি। এমনকি দল ঘোষণা করার আগেও বলেছি যে আমরা চাই এই দল বয়সে হবে তরুণ, মানসিকতায় আধুনিক, তারা গলার রক ফুলিয়ে বক্তৃতা করবে না, কথা বলবে যুক্তি দিয়ে। এইসব আমাদের ছিল আশা। তো সেই জন্য আজকের, যদিও এটা শেষ দিন, তারা সহ আরো কিছু রাজনৈতিক দলের অনুরোধে 2 মাস সময় বাড়ানো হয়েছিল এই নিবন্ধনের আবেদনটা জমা দেওয়ার জন্য। আজকে একেবারে শেষ দিন, যদিও তারা শেষ দিন করলো, তবুও আমি এটাকে স্বাগত জানাই। তারপরে এতদিন আশা করা হচ্ছিল যে নতুন একটি দল হলো, তাদের ঘোষণাপত্র কি, তাদের গঠনতন্ত্র কি, তারা কি চায় ভবিষ্যতে,
একেবারে শুরুতেই নাহিদ সাহেব একটা কথা বলেছিলেন সেকেন্ড রিপাবলিক। তখনই ভেবেছিলাম যে এটা কি জনগণের সাথে এই ধরনের রাজনৈতিক টার্ম দিয়ে কি তাদের সংযোগ প্রতিষ্ঠা হবে? তাদেরকে তো বলতে হবে যে তারা কি চায়। তো সেটাই এখনো পাবলিকের কাছে প্রকাশ করা হয়নি, আজকে জমা দিয়েছে। তো যাই হোক, দিয়েছে যখন, আরেকটা কথা বলি যে সেই আশা পূরণ হয়নি। এই তরুণরা কিন্তু গলার রক ফুলিয়েই বক্তৃতা করছে। সার্জিসকে দেখেন, হাসনাতকে দেখেন, নাহিদ সাহেবও স্টেজে গেলে তাই কেমন, এবং তারা যে খুব সাধারণ সরবগ্রামে কথা বলেন, যেটা আমার আকাঙ্ক্ষা ছিল তা না। তারপরে তারা শুরুর দিকে টাকা পয়সা খরচের দিক থেকে যে প্রশ্নগুলো তাদের উত্থাপিত হয়েছিল, যে তারা এত শান শওকতে কিভাবে দল ঘোষণা করে, বা পাঁচতারা হোটেলে একটার পর একটা ইফতার পার্টি করে ইত্যাদি, এইসব কথা হয়েছিল, এগুলো নেগেটিভ। আজকেও একটা নেগেটিভ জিনিস দেখলাম, সেটা হলো 50 জন লোক নিয়ে যাওয়ার কি দরকার? এটি কিন্তু আইনের মধ্যে নাই, এটি কিন্তু নির্বাচন কমিশনের যে সমস্ত বিধিবিধান, এটা একটা দপ্তর, সেই দপ্তরে একটা আবেদন জমা দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ। তো তারা 4-5 জনের একটা প্রতিনিধি দল গেলেই তো পারে। তো এই যে আমাদের পুরনো রাজনীতির মানে দেখানো, মানে শক্তির মহড়া দেখানোর যে ব্যাপার, কেমন এই দলটা তো নতুন হয়েও শক্তির মহড়া দেখিয়েছে, গাড়ির বহর ইত্যাদি। তো আজকেও কিন্তু সেরকম একটা করলো। আমার কাছে এটা একটু অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। তারপরও তারা যেহেতু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিয়েছে, আমি স্বাগত জানাই। আপনি বলেছেন যে এই দলের কাছে আপনার অনেক প্রত্যাশা ছিল, শুধু আপনার না, আমাদের অনেকেরই হয়তো এই তরুণদের দলের কাছে প্রত্যাশা ছিল। কিন্তু এটা কি আপনি লক্ষ্য করছেন না যে শুরু থেকেই বিতর্ক এই দলটিকে ছাড়ছে না? মানুষের প্রত্যাশা যেমন বিপুল, প্রত্যাশা পূরণ কতটুকু করতে পারবে সেটার আগে দেখা যাচ্ছে নানা ধরনের বিতর্ক, যেটা কিছুটা আপনি বললেন যে পুরনো ধারা, হ্যাঁ, রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক বা বৃদ্ধরা যে ধারা, সেই ধারায় সব থেকে বড় কথা যে এমন কিছু বিতর্ক এই দলের কিছু কিছু নেতার বিরুদ্ধে উঠছে যে এইটা মানে খুবই দুঃখজনক। বিশেষ করে আমি যদি বলি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়া কিংবা নারীদের সঙ্গে অশালীন আচরণ করা, এগুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই নিয়ে আপনি কি বলছেন? ঠিকই, এটা দুঃখজনক, তবে আমি একটু সংযোজন করে দেই যে এই দলের কাছে আমার খুব বড় প্রত্যাশা ছিল তা না। এই দল বলে নয়, তরুণরা একটি নতুন দল গঠন করুক, সেটিকে আমি আশাপ্রদ বলেছিলাম। আর তারপরে যে ঘটনাগুলো হলো, একটা হলো কি যে আমাদের সমাজ এবং দীর্ঘদিনের রাজনীতির ধারা, আমাদের অভিভাবক স্থানীয় রাজনীতিবিদরাও যা করেছেন সেগুলো সবই তো আমাদের কাছে আকাঙ্ক্ষিত ছিল না। আর এই সমাজের যে পরিস্থিতি, তার মধ্যে দিয়ে একটি নতুন দলের কাছে প্রত্যাশা অনুযায়ী সবকিছু খুব দ্রুত পেয়ে যাওয়া কঠিন মনে করি। কিন্তু যে প্রশ্নগুলো এখানে উত্থাপিত হলো, যে তারা চাঁদাবাজিতে যুক্ত বলে যে সমস্ত অভিযোগ আসছে, সে অভিযোগ তারা অস্বীকার করতে পারছে না, এবং কোনো কোনো জায়গায় তারা কিছু কিছু ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করছে বলে আমরা দেখছি, আমরা তদন্ত করছি ইত্যাদি। তো আসলে যদি তারা এই পুরনো ধারা থেকে এবং যেগুলো খারাপ প্রবণতা, সেগুলি থেকে খুব সচেতনভাবে জোর করে বেরিয়ে আসার চেষ্টা না করে, তাহলে কিন্তু তাদের কাছে কিছু আশা করার নাই। আচ্ছা, আরেকটি বিষয়ে আপনার মতামত জানতে চাই যে দলের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ চাওয়া হয়েছে, তারা 3টি প্রতীকের কথা বলেছে, কিন্তু বেশি গুরুত্ব তারা দিয়েছে শাপলার উপর। এটা কি মনে করেন? ওরা শাপলা, এছাড়া কলম এবং মোবাইল ফোনের কম্পিউটার ইয়ে, তো শাপলার উপরে তারা তাদের পরে যে ব্রিফ করেছে সেখানেও শাপলার কথাটাই বলেছে। এখানে আমার প্রথমেই মনে হয়েছে যে দেখুন, আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, ওরা শাপলা চাচ্ছে, এটা প্রসঙ্গে তো আমার গ্রামীণ এবং গ্রামীণ জীবনের সাথে যুক্ত। তবে শাপলা প্রসঙ্গে আমার প্রথমেই মাথায় যে কথাটা এসেছে সেটি হচ্ছে যে শাপলাটা আমাদের রাষ্ট্রীয় প্রতীক। ধরুন, আমাদের রাষ্ট্রীয় অন্য কিছু জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল ইত্যাদি আছে, কিন্তু
জাতীয় ফুল হলেও শাপলাকে আমার মনে হয় যে এটি যেহেতু আমাদের রাষ্ট্রীয় প্রতীকে ব্যবহৃত হয়, রাষ্ট্রপতির এমব্লেমে ব্যবহৃত হয়, কাজে আমার মনে হয় যে এটা থাকলেও, সুযোগ থাকলেও নির্বাচন কমিশন এই বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবে, চিন্তা করবে যে এটি তারা দেবেন কিনা বা এটি তারা নির্দিষ্ট প্রতীকের তালিকায় রাখবেন কিনা। এটা সম্পূর্ণই আমি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছি। তাদের সিদ্ধান্ত যাই হোক, আমরা সেটা মানব। আপনি একটা কথা বললেন যে ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা এগুলোর সঙ্গে কিন্তু এক ধরনের মিল আছে আর কি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু এটা তরুণদের দল, আধুনিক চিন্তার দল, নতুন চিন্তার প্রতিফলন এতে থাকবে, সেই হিসাবে কিন্তু তাদের মোবাইল ফোনটাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, অথবা এইরকম আধুনিক কোনো একটা প্রতীক যেটা তরুণরা যেটা নিয়ে সময় কাটায় বা নতুনরা যেটা করে, বিশ্বকে যে হাতের মুঠায় যেটা নিয়ে আসছে, সেটাই কি তাদের জন্য প্রতীক আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভোটের দিক থেকে, যেহেতু শিক্ষার হার কম বা সেই কারণে, নইলে প্রতীক যে এটা তো ভোটের প্রতীক, রাজনৈতিক তার মূল দলটির কিন্তু প্রতীক না, এটা ভোটের প্রতীক। সেই দিক থেকে প্রতীকটা ঠিকই বলেছেন যে তরুণদের দল হিসেবে, কিন্তু ওদের প্রেস ব্রিফিং দেখলাম একটু আমি বলি আপনাকে যে ধরেন যে আমাদের দেশের এই ভোটের প্রতীকটা কিন্তু দলের প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়। আপনি দেখেন যে আওয়ামী লীগ নৌকা প্রতীক ব্যবহার করে, বিএনপি ধানের শীষ, জাতীয় পার্টি লাঙ্গল, জামাত দাড়িপাল্লা, এগুলো কিন্তু ওই ভোটের প্রতীকটাই কিন্তু দলের প্রতীক হিসেবেও দাঁড়িয়ে যায়। ভোটটা মুখ্য বলে ধরে নেওয়া হয় বা প্রতীকের সাথে যুক্ত হলে যে ইমেজ, যে চিত্রকল্পটা আসে, তাতে ওই দলটা আসে। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা যাক। আমি বলছি যে তাদের প্রেস ব্রিফিংয়েও কিন্তু তারা মোবাইল ফোন বা অন্য কিছুর উপরে তারা জোর দেয়নি, তারা শাপলার উপরেই জোর দিয়েছে। তো আমি আবারও শেষ করি এই কথা বলে যে নির্বাচন কমিশন সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেবেন বলেই আমি মনে করি। আমরাও তাই মনে করি। আপনাকে ধন্যবাদ।